নমস্কার। আমার চ্যানেলের আপনাদের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো গোলাপের যে কটি রোগ বাকি ছিল আমি বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি সেটা নিয়ে আসবো। যে কটি অবশিষ্ট রোগ ছিল তার মধ্যে যে ইম্পর্টেন্ট যে কটি রোগ, প্রথম যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাতায় কালো দাগ বা ব্ল্যাক স্পট। এই রোগের লক্ষণ কি? আমাদেরকে প্রথমে জানতে হবে এই রোগের লক্ষণ কি। না, লক্ষণ হচ্ছে গাছের গোড়ার দিকে বয়স্ক পাতার বিভিন্ন আকৃতির কালো দাগ লক্ষ্য করা যাবে এবং দাগগুলি বাহিরের অংশ কাটা কাটা হবে এবং দাগ ঘিরে থাকবে একটা হলুদ রঙের আভা। দেখতে পাচ্ছেন আমি যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটা দিয়েছি তাতে দেখুন কালো দাগটি ঘিরে কিন্তু একটা হলুদ আভা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে কি হবে না, কয়েকটি দাগ এরকম জুড়ে যাবে যখন, তারপর দেখা যাবে পাতাগুলো সব ঝরে পড়বে এবং এই রোগের যদি বেশি আক্রমণ হয় তখন কি হবে না, গাছের যে বৃদ্ধি থাকবে সেটা অনেকটাই কমে যাবে এবং পুরো গাছটি পড়ে গাছের পাতাগুলো সব পড়ে যাবে। গাছে ফুল যে কটি আসবে সেটা খুবই ছোট হয়ে যাবে এবং সাইজ এবং পরবর্তীকালে বিকৃত সাইজের ফুলগুলো হবে। তো ফ্লোরিবান্ডা শ্রেণীর যেসব গোলাপ আছে, ফ্লোরিবান্ডা শ্রেণীর যে জাতের যে গোলাপগুলো, এই রোগের প্রাদুর্ভাব এই জাতের গোলাপে বেশি করে দেখা যায়। তো ব্ল্যাক স্পট গোলাপ গাছে বহু কারণে হয়, তবে ব্ল্যাক স্পট যে হয়েছে তার মেন চেনার উপায় কি না, এই যে ছোট ছোট কালো দাগগুলো জুড়ে গিয়ে একটা বড় দাগ তৈরি করবে, বড় দাগ তৈরি করবে, সেই ইনার সাইডে দেখবেন সব কালো দাগগুলোর খাঁজ কাটা করে সাইন আপনারা দেখতে পাবেন। তাতে করে বুঝতে পারবেন যে গোলাপ গাছে এই ব্ল্যাক স্পট হয়েছে। তো আমরা এই ব্ল্যাক স্পট প্রতিরোধ করার জন্য কি করব, প্রতিকার কি আছে না, আমরা 4 গ্রাম প্রতি লিটার জলে কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারি। এবং আমার আগের ভিডিওতে যে রোগ নিয়ে আলোচনা করা আছে গোলাপের, সেখানে আমি বলেছি বোর্ডো মিক্সচার, সেখানে 1% এবং 0.5% বলা আছে এবং কি কি দিয়ে বানাতে হবে সেটাও বলা আছে। সেটাও যদি স্প্রে করেন আপনারা ভালো ফল পাবেন। এছাড়া কেমিক্যাল যদি স্প্রে করতে চান তাহলে আপনারা আপনাদেরকে আমি দুটো ওষুধ বলবো। একটা হচ্ছে কোরোথ্যালোনিল 75% WP, 1.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন, এতে ভালো ফল পাবেন। যেমন বাজারে আপনারা কবচ, ঈশান এই হিসাবে আপনারা পেয়ে যাবেন। আর একটি ওষুধ বলবো দিনোক্যাপ 48% ইসি, 1/2 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে এই রোগের ক্ষেত্রে। যা বাজারে আপনারা ক্যারাথেন, এরাথেন এই নামে কিন্তু আপনারা বাজারে এগুলো পেয়ে যাবেন। এরপরে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব গোলাপে, সেটা কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা নাম হচ্ছে মোজাইক বা হলুদ নকশা। তো এই রোগের লক্ষণ কি না, এই রোগ হলে অ্যাকচুয়ালি গাছের পাতাগুলো সবই হলুদ হয়ে যাবে এবং এটা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে গাছটি। তো যার ফলে কি হবে না, গাছের বৃদ্ধি কমে যাবে, গাছে ফুল যেটা আসবে সেটা খুবই ছোট হবে এবং সংখ্যায় খুবই কম হবে, গাছের বিকৃতি হবে, গাছটা পুরো সাদা হয়ে যাবে এই ভাইরাস আক্রমণের ফলে। এবং এই রোগের জন্য অ্যাকচুয়ালি মেনলি দায়ী হচ্ছে ইরিওফাইট মাইট। তো এই রোগের প্রতিকার কি? গোলাপ গাছের এই রোগের প্রতিকার হচ্ছে যেহেতু এই রোগটি ইরিওফাইট মাইট নিয়ে আসে, সেই জন্য ইরিওফাইট মাইটকে আমাদেরকে প্রথমে কন্ট্রোল করতে হবে। তার জন্য আমাদেরকে আমি দুটো ওষুধ বলবো, তার মধ্যে লাস্টে যে ওষুধটা বলবো একটা ওষুধ দিলেই আপনাদের হবে। স্পাইরোমেসিফেন 1 থেকে 1.25 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করলেই আপনারা, এটাই খুব ভালো ওষুধ, মার্কেটের এইটাই ভালো রেজাল্ট আসবে। যেমন মার্কেটে আপনারা ওবেরন হিসাবে পেয়ে যাবেন। তাছাড়াও আছে প্রোফাজাইট 57% ইসি, 2 থেকে 3 ml দিয়ে আপনারা পার লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন, সিম্বা ওমাইড হিসাবে আপনারা মার্কেটে পেয়ে যান। তবে সব থেকে ভালো ওষুধ হচ্ছে স্পাইরোমেসিফেন, যেটা ওবেরন নামে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এর ডোজ হচ্ছে 1 থেকে 1.25 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করতে পারবেন। এবারে যেটা আলোচনা করব, গোলাপের সব থেকে একদম ভয়ানক রোগ ধূসর ছাতা রোগ বা গ্রে মোল্ড বা ইংরেজিতে বলে বট্রাইটিস। এই রোগ হলে কিন্তু সম্পূর্ণ মানে গোলাপের ফলন মার খেয়ে যাওয়ার একদম সম্পূর্ণ সম্ভাবনা থাকে। তো এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হতে পাতা ও ফুলে জলে ভেজা দাগ লক্ষ্য করা যাবে।
মানে কি, এই রোগটি হলে আপনি দেখবেন ফুল পাতা এবং ফুলগুলো তো পচবে, বিকৃত আকার হবে, ন্যাচারাল যে কালারটা থাকে গোলাপের পাতার এবং ফুলের, সেটাই আপনি হাত দিলে দেখতে পাবেন ফুলগুলোতে বা পাতাগুলোতে ভেজা ভেজা মতন মনে হবে। তাহলে বুঝতে পারবেন যে এই রোগ হয়েছে। এই দাগগুলি আবার কি হবে, ফ্যাকাশে হয়ে গিয়ে ধূসর বর্ণ হয়ে যাবে এবং ফুলের পাপড়ি ফ্যাকাশে হয়ে শুকিয়ে যাবে। আপনারা দেখতে পারেন যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে আক্রমণের ফলে কেমন ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এবং ডিসকালার হয়ে গেছে। তো এই ফুলের ভেতরের দিকে পাপড়িগুলি এই দাগ বেশি লক্ষ্য করা যাবে। সমস্ত ফুলটা লাস্টে দেখবেন একদম শুকিয়ে পড়বে। তো এই রোগের জন্য প্রতিকার কি আছে? প্রতিকার আমি দুটো ওষুধ বলবো, বেশি না। দুটো ওষুধের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা দিলে আপনারা এতে রেজাল্ট ভালো পাবেন। তো প্রথম ওষুধটা হচ্ছে বেনোমিল। বেনোমিল হচ্ছে 50% ডব্লিউবি, 0.5 গ্রাম অর্থাৎ হাফ গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন আপনারা, এতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অথবা ক্যাপটান 50% ডব্লিউপি ওয়েটেবল পাউডার, 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে এতে ভালো ফল পাবেন। যেমন ধনুটান, ক্যাপটান এইসব হিসাবে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। যাই হোক, মোটামুটি এই 3টে রোগ আলোচনা করলাম, গোলাপের বাকি ছিল। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং পরবর্তীকালে আপনাদের এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নমস্কার সবাইকে, ধন্যবাদ।